একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ চলছে। এই নিয়ে পুরো বিশ্বেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আর এমন প্রেক্ষাপটে এবার যুক্ত হলো হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার খবর। সোমবার সকালে ইরানি ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপরই শোকের ছায়া নেমে আসে ইরান সহ পুরো মুসলিম দেশগুলোয়। বিশ্লেষকরা বলছেন, এর আগে ইরানের সবচেয়ে প্রভাবশালী সেনা কর্মকর্তা কাসেম সোলাইমানিকে 2020 সালে ড্রোন দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়। এর মাঝে হত্যা করা হয় দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানীকে। এই সব প্রভাবশালীর মৃত্যু ইরানকে খুব বেশি প্রভাবিত করতে পারেনি, কারণ এত কিছুর পরও ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করে ইব্রাহিম রাইসি। শুধু তাই নয়, পশ্চিমাদের আধিপত্য দমন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে অন্যতম ক্ষমতাধর দেশ এখন ইরান। ক্রমাগত নিষেধাজ্ঞা এবং হুমকিও টলাতে পারেনি তাদের। তেহরানকে এমন উচ্চতায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তেহরান যখন তার নেতৃত্বে বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তনের সূচনা করছে, ঠিক তখনই মর্মান্তিক মৃত্যু হল ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর। তাদের মৃত্যুর কেমন প্রভাব পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে, তা এখন সবচেয়ে আলোচিত বিষয়। তবে কি এই মৃত্যু থেকে সবচেয়ে লাভবান হবে ইসরায়েল? এমন প্রশ্নই এখন সবার মুখে। এপির এক প্রতিবেদনে বলা হয়, রাইসি ও আবদুল্লাহিয়ানের মৃত্যু মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতে ব্যাপক প্রভাব ফেলবে। গেল কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছিল তেহরান। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, বাহরাইন ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ ও সমরাস্ত্রের অন্যতম যোগানদাতা ছিল ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। নতুন প্রেসিডেন্ট এতটা আগ্রাসী হয়ে উঠবেন কিনা, সেটা এখন বড় প্রশ্ন এসব সশস্ত্র গোষ্ঠীর কাছে। শুধু তাই নয়, কয়েক দশক ধরে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে বেশ অসন্তুষ্ট ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। আর পশ্চিমা এসব শক্তির কোনো তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করেন ইব্রাহিম রাইসি। বলা হচ্ছে, রাইসির মৃত্যু প্রভাব ফেলতে পারে দেশটির পরমাণু কর্মসূচিতেও। রাইসের মৃত্যু শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং প্রভাব ফেলবে মধ্য এশিয়া ও ইউরোপীয় ভূরাজনীতিতেও। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীকে যে বিপুল পরিমাণ ড্রোন ও সমরাস্ত্র সরবরাহ করেছিল তেহরান, এখন সেই পদক্ষেপ কতটা ধারাবাহিক থাকবে সে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক মহলে। অবশ্য অনেকেই মনে করেন, তাদের মৃত্যুতে এই অঞ্চলের পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হবে না, কারণ দেশটির পররাষ্ট্রনীতি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিষয়গুলো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে।